كريما ببخشا مرحبا يهشت مسير كمن دے হওয়া। হে আমার দয়ার মালিক, তোমার রহমতের নজরে আমি শিক্ষা দিই, তোমার বন্দার দিকে একটু তাকাও। মালিক, আমি তো নফসে আমার আর জিন্দিরের মধ্যে, রশির মধ্যে, শিকলের মধ্যে আমি শিক্ষা দিয়ে আবদ্ধ হয়ে গেছি। দয়া মায়া করে তুমি এই জিন্দির থেকে আমাকে মুক্তি করো। দয়া করো তাও ফিকে তাআত হামজাতু ইয়া মানাত ফারিজাবাত হামজাতু। সন্তান মাকে টাইনা দুধ খাবে, এই শক্তি তো সন্তানের নাই। কিন্তু সন্তানের যখন দুধ খাওয়ার সময় আসে, মাকে যখন পাশে পাইতে মন চায়, তখন ওর একটা অস্ত্র আছে, ওয়া ওয়া কইরা কান্না শুরু শুরু। এমন মিসাইল মারে, ওই মিসাইলের সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা থরথর করে কাঁপে অস্থির হইয়া যায়। মা তার কাজ হাতের ভিতরে রাখতে পারে না, মায়ের কাজ হাতের থেকে ঠাস করে দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে কামড় গায়ে পায়খানা পেছনে ধরা। বাচ্চাকে মারা কুড়া করেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে জায়গা দেয় আর বলে, বাচ্চারা আমি তোমাকে কষ্ট বেশি বাজান, তুমি আর পাইব না। ঠিক মা সন্তানকে যত মায়া করে, তার সে 100,000 কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। তখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তেলটাকে ভাইনা দু চোখের পানি ছাইরা নিজে আল্লাহর কাছে সুফরদ কইরা যখন বলে, মালিক আমার দুর্দশা দেখো, আমি তো অসহায় হইয়া পড়ছি, তুমি একটু আমার দিকে তাকাও, দয়া করে নফসে আম্মারার জিন্দেগি থেকে তুমি আমাকে মুক্তি দান করো। তখন আমার মালিক বলেন, হায় মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে আমার বান্দা বান্দি, যখন আমাকে পাওয়ার জন্য তুই যখন হাইটা হাইটা রওনা করলি, আমি রহমতের দরিয়া জোশ মাইরা আমি মালিক তোর অস্থির, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়া যায় তোকে চাই না, আমার কুদরতে কোলের ভিতরে জায়গা না দিয়া ভাই না। এগুলো আমার বাগানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, আজকে দুনিয়ায় বাগানরা যে কোনো কাজ করার জন্য কষ্ট করা লাগে, বাজার পুরস্কৃত হওয়ার জন্য কষ্ট করা লাগে। আর কিয়ামতের ময়দানে আমার মালিক মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করবেন। আরে যারা বেহেশতে মালিকের পুরস্কৃত জায়গা, ফেরেশতার শান্তির জায়গা বেহেশতে যাইতে চাও, তাদের দুনিয়ায় থাকা অবস্থায় কষ্ট করা লাগবে। নামাজ পড়ায় কষ্ট, রোজা রাখায় কষ্ট, পর্দা করায় কষ্ট, হারাম হালাল তমিজ পার্থক্য কইরা খাওয়া চলা কষ্ট, মিথ্যা থেকে বাঁচা কষ্ট, জুলুম থেকে বাঁচা কষ্ট, ঘুষ থেকে বাঁচা কষ্ট, সুদ থেকে বাঁচা কষ্ট, বাজানরে সাদাবাজি থেকে বাঁচা বড় কষ্ট, মিথ্যা বলা থেকে বাঁচা বড় কষ্ট। কিন্তু এই কষ্টের পথ অবলম্বন কইরা যদি তুমি আমি আল্লাহর ফজল করমে আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা রাস্তায় পাড়ি জমাতে পারি, আমার মালিক তো বড় দয়াল, আমার মালিক তো বড় মায়া। যখন বন্ধু বান্ধবী আমার মালিককে পাওয়ার জন্য হে বান্দা বান্দি কি নিয়ে আসছো? মালিক আপনি যেরকম চলার জন্য বলছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। মালিক বান্দা বান্দি তোর অবস্থা তো আমি জানি, যা 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 যাও
তা তোকে আমি মাফ কইরা সিরিয়াসলি শান্তির জায়গায় বেহেশত দান করলো। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। ভাইদেরকে বলবো এই দেল তৈরি করার জন্য 5টা ঔষধ সকাল সন্ধ্যা আমার মালিককে নিয়ে একটু বৈশা আমার মালিককে স্মরণ করা লাগবে। যদি যে আল্লাহর বান্দা-বান্দী সকাল সন্ধ্যায় বসে আমার মালিককে স্মরণ করে, আমার মালিক বলে আনা জালিসুন সেই বান্দা-বান্দী আমাকে নিয়ে আমার জিকির করে, আমি কুদরতি ভাবে ওই জাকিরের সঙ্গে বৈশা যাই। মালিক যেই বান্দা-বান্দীর সঙ্গে কুদরতি ভাবে বসে, ওই বান্দা-বান্দী আর কোনো চিন্তা থাকে না। আমার মালিকই সেই বান্দা-বান্দী জিম্মাদার হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? কলব পরিষ্কার করার জন্য হাতিয়ার যত আল্লাহর হাবিব বলেন আল্লাহর জিকির। কথা কয় না? জিকির করবে, আল্লাহর জিকির করবে না ছাড়িয়ে দেবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক কে কাইটে নিয়ে আসতে পারবে না, কেউ সাহস পায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল, আমি পারবো। 100 লাখ উট পুরস্কারের বিনিময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যায়। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে ওই তরবারি নিয়েই আল্লাহর হাবিব সহ ইসলামের পক্ষে প্রকাশ্যে রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছিল। এখন বলেন তো, একটু আগে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে রওনা করছিল, পরবর্তীতে যে ইসলামের পক্ষে আল্লাহর হাবিবের সঙ্গে নিয়ে রাস্তায় নামছিল, বাহ্যিক কোন অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য হয়েছে? হাত কি দুইটাই ছিল, এখনো দুইটা আছে না বেশি হয়েছে? চোখের দিক থেকে পার্থক্য কিছু হয়েছে? অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য হয়েছে? তাহলে যে কোনো একটা জায়গায় পার্থক্য হয় নাই। ওই পার্থক্যের জায়গার নাম কি? তাইলে বোঝা গেল ওই কলবের উপরে ভিত্তি কইরেই মানুষ ভালো এবং মন্দ এইটা সার্টিফিকেট দেওয়া যাবে। কথা ঠিক না বেটি? আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার বেহেশত স্থায়ী শান্তির জায়গা মেহমানখানা, সেখানে কাদেরকে জায়গা দেবে আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে জায়গা হবে না। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরার ভিতরে বিভিন্ন জায়গায় আত্মশুদ্ধির ব্যাপারে, কলবের ব্যাপারে গুরুত্ব সহকারে কসম করিয়া প্রায় 11টার মতো কসম এক সূরার মধ্যে, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা আত্মাকে পবিত্র করবে তারাই নাজাত পাইয়া কামিয়াব হয়ে জান্নাতে যাবে। এই কলম যাদের পরিষ্কার নাই তারাই ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেয়। যাদের কলম পরিষ্কার হয় নাই তারা অহরহ মিথ্যা বলতে দ্বিধা করে না। যাদের কলব খারাপ হয়ে যায় তাদের লোগো থেকে আকিমুদ্দিন উঠাইতেও চিন্তা করে না। কথা ঠিক না বেটা? আমার বাজানদেরকে বলি, হে কবরের যাত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরেরা তার উপাধি দিয়েছিল আল আমিন।
সত্যবাদী। আলামী শব্দের অর্থ কি? সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার উপাধি দিছিল সিদ্দিক, অর্থ কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দোয়া করতে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক আমাদেরকে ওই পথে চালা যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ আপনি যাদের উপরে রাজি খুশি হয়ে গেছে তাদের পথে আমাদেরকে চালা। এইটা প্রত্যেক নামাজে পড়েন না? এখন কাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাজি খুশি হয়েছে নবী রাসূলদের উপরে, বলেন। দ্বিতীয় হলো সিদ্দিকিন। সিদ্দিকের অর্থ কি? বলেন সত্যবাদীদের উপরে। বলেন তাইলে কি পাইলাম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পায়, লকব পায় আল আমিন, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পায় সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো, তাদের সোহবাত অবলম্বন করো। কে হুকুম করছে? তাইলে বুঝা গেল সব জায়গায় ভাই সত্যবাদী। আর যারা নাকি ইসলামের নামে নাম দিয়ে পা হইতে মাথা পর্যন্ত বলতে মিথ্যা, তাহলে বুঝতে হবে এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না, এরা সিদ্দিকীনদের দলভুক্ত না। এদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছে। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আসছে মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, যারা মিথ্যা বলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য? হ্যাঁ, দুনিয়ার দিক থেকেও না, ইসলামের দিক থেকেও। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার সাক্ষী গ্রহণযোগ্য না। যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে হাদিস রওয়ায়াত করলে গ্রহণ করা জায়েজ আছে? তারে তার হাদিস বর্ণনা করা সহিহ নাই, জায়েজ নাই, গ্রহণ করা যাবে না। ঠিক না বলবো? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, এই কলব ভালো না হওয়ার কারণে আজকে আমরা কি দেখি যে দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, অর্থের মোহের কারণে আল্লাহকে ছেড়ে দেয়। আমরা ইতিহাস পড়ে কি পাই? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশাহী ছাড়ছিল, এত আরাম, এত আয়েশ, এত সম্মান, এত কিছু করে বাদশাহী ছেড়ে দিয়া এই লাকড়ি টানার দায়িত্ব পালন করে, এই ময়লা টানার দায়িত্ব পালন করে। কাকে পাওয়ার জন্য? বলেন আল্লাহকে পাওয়ার জন্য। বলেন সাহাবায়ে কেরামরা বাড়িঘর ছাড়ছিল, আত্মীয় স্বজন ছাড়ছিল, এমনকি স্ত্রী বাচ্চা ছাড়ছিল, এই আরাম আয়েশ ছাইরা পেটের ক্ষুধায় পাথর পর্যন্ত পেটে বাঁধছিল, রৌদ্রের ভিতরে পুইরা চামড়া কালো হয়ে গেছিল। এই যে সব কিছু করলো, কষ্ট করলো, কাকে পাওয়ার জন্য? আর আজকে বর্তমানে এক শ্রেণী দেখা যায় ক্ষমতায় পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেয়। এখন এই বুঝটা আসবে কাদের ভিতরে গুরুত্ব সহকারে? বলেন যাদের কলব ভালো। আবার বলেন, আর যাদের কলব খারাপ এদের বুঝতে আসবেই না।
বরং আমার কথাগুলো নিয়ে, আমাদের কথাগুলো নিয়ে তারা টিটকারি মারবে, হাসবে, আর বরং বিরোধিতা করতে থাকবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, স্যার ফল ভালো করতেই হবে, নালে কিন্তু আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলতেন, কি বলতেন, নতুন দুলামেয়া, নতুন জামাই, নতুন নশা, বুঝলেন না? এখন নতুন দুলামেয়া বাড়িতে আসবে, তার জন্য এত সুন্দর ফুলের সাথে সজ্জিত বিছান তৈরি করে, এর সে সুন্দর থাকতে পারে? কারণ কি, নতুন দুলামে আসবে, সুন্দর নতুন ফুলের বিছানায় তাকে জায়গা দেয়। কথা ঠিক? কিন্তু দুলামের এমন পেট খারাপ হয়ে গেছে, দুলামের কি হয়েছে, এমন পেট খারাপ হয়েছে পানির মতো বাতা, নিয়ন্ত্রণ নাই। এখন এই অবস্থায় নতুন দুলামে আছে, নতুন ফুলের বিছানায় জায়গা দেয়? আফসোস, নতুন দুলামের জন্যে এত সুন্দর ফুলের সাথে সজ্জিত বিছানা তৈরি করলাম, নতুন দুলামে আসবে আর তাকে নতুন বিছানায় জায়গা দেব, কিন্তু আফসোস দুলামের পেট খারাপ হয়ে গেছে, তাকে এই বিছানায় জায়গা হবে না, হসপিটাল নিয়ে যা, আগে চিকিৎসা করো, হসপিটালে ভর্তি। আমার মালিক, আমার আল্লাহ আপনার আমার জন্যে স্থায়ী, চিরস্থায়ী শান্তির জায়গা, বেহেশত মেহমানখানা হিসেবে তৈরি করছে, কিন্তু শর্ত লাগাইছে, খবরদার রোগাগ্রস্ত কলব নিয়ে আমার এই পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এখন খোদা নাখাস্তে কেউ যদি রোগাগ্রস্ত কলব নিয়ে আমার মালিকের দরবারে হাজিরা দেয়, আমার মালিক আফসোস করবে আর বলবেন, আফসোস ওদের জন্য আমি এত সুন্দর সাজে সজ্জিত বিছানা তৈরি করলাম, এমন সুন্দর জায়গা, আর আমার জায়গা এত সুন্দর কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কোনোদিন কল্পনাও আসে নাই এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। কিন্তু আফসোস ওদেরকে আমি বলছিলাম এই জায়গা পাওয়ার জন্য, হারে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পরিচ্ছন্ন বেহেশতের ভিতরে জায়গা হবে না। কেউ যদি রোগাগ্রস্ত কলব নিয়ে মালিকের দরবারে হাজিরা দেও, আমার মালিক বলে, ফেরেশতারা এই অবস্থায় অপবিত্র কলবের অধিকারী এই লোকদেরকে আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে দেওয়ার যাবে না। যাও যাও যাও, ওদের কলবের চিকিৎসার জন্য আমি হসপিটাল বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এই কলবের রোগ কি ভালো করতে হইবে? হ্যাঁ, বলে উল্লেখযোগ্য 10 রোগ। বড় রোগের নাম বলে তাকাব্বুরি, হ্যাঁ, হিংসা, রিয়া, হুজুব, হুব্বে যা হুব্বে মাল, রাগ, বিবেশকে সহ এই বিভিন্ন ধরনের এই রোগগুলো কলবের উল্লেখযোগ্য রোগ। এই রোগগুলো যখন দূর করবে তখনই ওই মানুষটাকে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যাবে। এই যাদের এই কলব ভালো হয়েছিল তাদের আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, এই আম যদি পাকে ওর বাহিরে কিন্তু রং ধরে। হ্যাঁ, এই আম যদি পাকে, বলে হুজুর একদের সোরা রঙ, এই কথা বলা হয়, সোরা রং না লাম আছে, সোরা রং বাহ্যিকভাবে
বুঝানো যে পাকছে, কিন্তু ভিতরে পাকার পরে ওর বাইরে কিন্তু একটা আলাদা পরিবর্তন হয়, দেখলে বোঝা যায় যে ও পোক্ত হয়েছে। কথা ঠিক কিনা? তা তোমার ভিতরে আত্মশুদ্ধি যদি আসে, তোমার বাহ্যিকভাবে তার রং ধরবে। যার বাস্তবতা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেরুজালেম রওনা করছিলেন উটের পিঠে সওয়ার, গোলাম উটের রশি টানতেছে। আমির চিন্তা করলেন, গোলাম যে রোদ্রের ভিতরে রশি টানে সেও তো মানুষ, আর আমি তো উটের পিঠে বসে, আমিও তো মানুষ। তা ও রোদ্রে পুড়িয়ে চামড়া কালো হয়ে যাবে, আর আমি আরাম উটের পিঠে থাকবো না, এটা তো হয় না। এই চিন্তাটা আসছে কখন? যখন কল ভালো হয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ। আবার শুনছি যে আগের যুগের জমিদার তালুকদাররা বর্মেয়ারা গরিব শ্রেণী মানুষ, ওই যে কোষ দিয়ে মাছ ধরে না, কোষ চল চল টেডা টেডা, তো একজনে বলে ওই কোষ দিয়ে মাছ ধরিয়া যাইতে এখন ওই জমিদার ডাক দিছে তালুকদার বড় মেয়ে, এদিকে আস। বলে এই মাছটা কেমনে ধরছো? বলে টেডা মাইয়া। বলে কিভাবে টেডা মাইয়া? বলে পানির ভিতরে সাপড়াই দিয়েছে, তখন টেডা মেরে গেছে। বলে পানি মেয়েতে না নামার বলে সাঁতরা, ওই ওর টেডা মাছ। মানুষের কথা বুঝছেন? কি বুঝছেন? এই বেটা তুই লোকের কি খেয়াল শুনে তাই যেই হোক, যে কথা বলতে চাইছিলাম, মানুষের কথাটা শোধ দিলে এই দায়িত্ব নেবে। যেই কথা বলতে চাইছিলাম যে এরাও তো মানুষ, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও তো মানুষ। তার ভিতরে চিন্তা আসছে, আশরাফুল মাখলুকা রৌদ্রের ভিতরে একা, এই বেটার জন্য তো মানুষ ভয় শুনতে পারবে না। তাই যেই কথা বলি না, যেই কথা বলতে চাইছি, ধৈর্য ধরতে হইবে না? ধৈর্যশীল দেশে আল্লাহ থাকে না? আচ্ছা তো বললো ভালো। তাই যেই কথা বলতে চাইছিলাম যে তিনি গোলামকে হুকুম করলেন, গোলাম তুমি উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানব। আমির অর্ধেক দুনিয়ার রাজত্ব করেন যে সে উটের রশি টানবে, আর গোলাম উটের পিঠে বসা থাকবে। হায় হায় হায়। গোলাম বলতেছে আমির এটা কি কইরা হয়? আমি হুকুম করছি, করতে হবে। গোলাম উটের পিঠে উঠছে, আমির উটের রশি টানছে। আবার কিছুক্ষণ পর আমির উটের পিঠে, গোলাম রশি টানছে। পালাক করবে। এক পর্যায়ে যখন জেরুজালেম পৌঁছল, তখন আল্লাহর কুদরত, রশি টানার পালা পড়ল আমিরুল মুমিনিনে। পালা পালা। এখন লোকজন তো অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে। আর নতুন এলাকায় আমিরকে সবাই চেনেও, এখন অভ্যর্থনার জন্য যখন উঠের কাছে গেল, গোলাম উটের ভিতর থেকে ডাক দিয়ে বলে আমি আমির না, আমির উটের রশি টানতেছি। এই অবস্থা হয় কখন? বলে যখন কাল ভালো। কথা ঠিক কিনা? এই যাদের কল ভালো হয়, সে একটা পিপিলিকেও অনর্থক কষ্ট দেয় না। যার কল ভালো হয় সে অনর্থক একটা গাছের ডাল ছেড়ে না। যার কল ভালো হয় সে কথার মাধ্যমে একটা মানুষকে কষ্ট দেয় না, একটা পশুকে কষ্ট দেয় না। কথা ঠিক কিনা? এই জন্য কল ভালো করা লাগবে না। ভালো করবেন শুইয়ে শুইয়ে নাক মাথায় নিয়ে ঘুমাইনি, ভালো হয় চেষ্টা করা লাগবে। আবার বলেন না কেমন চেষ্টা? হায় হায়। রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করে আসলাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। নফসের সঙ্গে জিহাদ করা, আবার বলে জিহাদ করা, এর চেয়ে বড় যুদ্ধ। হে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে খালি দরবেশ হইতেছেন, বুজুর্গ হইতেছেন, আরে বুজুর্গের ইতিহাস পড়ে, আল্লাহ ওলিদের ইতিহাস পড়ে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে, এরপর বুজুর্গ হইতে। এই জন্য তো আল্লাহর ওলিরা খালি দোয়া করতো, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। এ আমার দয়ার মালিক, আমার দরবেশি বুজুর্গি কোনো দরকার নাই, দয়া মায়া করে আপনি আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করে না। আল্লাহুম্মা আমিন। কিসের দরবেশি আর কিসের বুজুর্গ? হ্যাঁ, আল্লাহর খাস বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহর খাস বান্দি হওয়ার চেষ্টা করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আবদিয়াতের দরজা সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে যে আবদুহু ওয়া রাসূল, আগে আমার বান্দা, এরপরে আমার রাসূল। কথা ঠিক কি না? এই জন্য কি করা লাগবে? বলে মুজাহাদা করা লাগবে। আবার বলেন মুজাহাদা করতে হলে একটা নিয়ম অনুযায়ী করতে হবে। কথা ঠিক কি না? এই ডাক্তাররা চিকিৎসা করে প্রেসক্রিপশন করে, কি প্র্যাকটিক্যাল, তাদের এই ইন্টারনি আছে না, 1 বছর প্র্যাকটিক্যাল। কারণ আসলে কোন রোগটায় কি ঔষধ কিভাবে ডোজ দিলে রোগটা ভালো হবে, এই জন্য তারা ওই থিওরি অনুযায়ী পরীক্ষা করিয়ে এরপরে ওই রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করে। আল্লাহর ওলিরা মানুষ হওয়ার জন্য, কলকে ভালো করার জন্য এই কোন কোন পদ্ধতিতে কিভাবে মুজাহাদা করতে হবে তারা কইরা, যখন নাকি ওইটা তারা আল্লাহর রহমতে ফল ভালো পাইছে, তখনই তারা আল্লাহর অন্য বান্দা বান্দীদেরকে এই ফলটা শুনাইয়া এই লাইনে মুজাহাদার জন্য আপনাকে আমাকে প্রেসক্রিপশন করছে। কথা ঠিক কিনা? সব জায়গায় চালাকি চলে না, কত জায়গায় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি চলে না। যদি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি করতে যান তাহলে কিন্তু আপনি ফেল করবেন। ফেল কি করবেন? ফেল করবেন। আমাদের উদ্দেশ্য কি? কল ভালো করা, ইমাম নির্বাচন করা, আমল বাড়ানো, চোখে পানি নিয়ে মরম কইরা মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়া। এখন আমাদের এই কাজটা করতে হইল। কোন প্রেসক্রিপশন অবলম্বন করলে আমাকে বাধা দেওয়া না রোগগুলো ভালো হবে, যেই পথে চলতে আমাদের রোগ বাধা দেয়, সেই শত্রুদেরকে পরাস্ত করতে পারবো, তখনই সেই পথ ধরে আমাদের হাঁটতে হবে, দলাদলি বুঝি টুঝি না। কথা ঠিক কিনা? গ্রামে একটা কথা আছে, ডাক্তার দেখাবার পরে এখন অনেকদিনের মধ্যে ডাক্তার দেখাইছে, প্রেসক্রিপশন করছে, ঔষধ খায়। এখন জিজ্ঞেস করে একজন, কে তোমার রুগী কেমন আছে? বলে রুগী কেমন আছে কি বলবো, আগে তো বাইরে যাইয়া মানে বাথরুমটা সারতে পারত, এখন একেবারে বিছানে। উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? তাইলে আপনি পীরের কাছে যাইবেন, যে কোনো মুরব্বীর কাছে যাইবেন, যাওয়ার পরে আপনার যে রোগগুলো সারার কথা সেগুলো না সাই যায়, বরঞ্চ আরো অবনতি হয়, তাহলে সেই ডাক্তারের কাছে কোনো ভাগালেও যায়। এই জন্য আব্বাজান বলতেন না, যারা শরণালয়কে আসে
যারা চরমনাইতে আসে 100 বক 200 বক 300 বক নেওয়ার পরেও যদি আপনাদের কোনো পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে আমি ডাক্তারের মাধ্যমে আপনার রোগ ভালো হবে না। আপনারা এখান থেকে যান, আর একজন ডাক্তারের পরামর্শ নেন। কারণ খবরে যদি পরিচয় দেন আমি চরমনের মুরিদ, কাজ হবে না। আমাদের কবরে যাইতে হইবে কলব পরিষ্কার করিয়া, নেক আমল বাড়াইয়া, আল্লাহর খাস বান্দাবান্দি হইয়া, আল্লাহর হাবিবের নবীর তরিকর অনুযায়ী চইলা তারপর কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু কোনো দলাদল নেই, বলেন নাই নাই। আই আজকে তো আমরা অনেকে দল শিখছি, দলে পড়ছি তো। দল যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে ঠিক তারপরে সেই দল পরে তো পরে। ঠিক তাহলে তুমি দল করো কি আল্লাহকে রাজি খুশির জন্য, না তুমি নফসের খোরাকি তুমি বাস্তবায়নের জন্য? তাহলে তুমি নফসের গোলাম হইছো, আল্লাহর গোলাম হও নাই। ঠিক তাহলে তুমি নফসের গোলাম অনুযায়ী চলো, ঠিক তুমি আল্লাহর হুকুম অনুযায়ী চলো না। ঠিক কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদের এই তরিকার নাম সিস্তিয়া সাবির, ঠিক না? এই তরিকার 5টা ঔষধ তরিকার আল্লাহর কুতুবের আমাদের জন্য রেখে দিয়েছে। বুদ্ধিমানী চালাকি চলবে? না অনেকে অনেকে যুক্তি দেয়, ওরে পাগল, যুক্তি এক জিনিস, বাস্তবতা আরেক। ঠিক কথা কয় না, যুক্তি এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস যুক্তি দিয়ে কোনোদিন কেউ কোনোদিন লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারছে না, না ওই মাঝখানে ধ্বংস হয়ে। ঠিক এই জন্য যুক্তি মুক্তি ছাড়তে হইবে। এই জন্যই আল্লাহ রলিলে বলতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আদমুডা মাকলে দুলান দিশের, আজমুডা মাকলে দুলান দিশের, বাদা জিদে ওয়ানা সাজাম খেশের। হে আমার দয়ার মালিক, আমি আমার নিজের বুদ্ধি জ্ঞান আমি সব কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে সুপর্দ করলাম। আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে যেভাবে চলতে বলেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসার ক্ষেত্রে, কামাই ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেভাবে চলতে চালাতে বলছেন ওইভাবে আমি চালাবার জন্যে আমি পাগল হইয়া গেলাম। এখন আমার আর কোনো নিজের বুদ্ধি, আমার কোনো নিজের জ্ঞান আমি ওখানে আর অ্যাপ্লাই করবো না। আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে যেভাবে বলছেন ওইভাবে চলার নামই হলো মুসলমান। মুসলমানি বুয়াদ করদান হাদান নানে খুদ বাদস্তে খায়া লাগানা। ঘোড়া যখন মুখের ভিতরে লাগাম লাগায় আর ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর চলে না, সবারই যেভাবে তাকে চালায় সেইভাবে চলার নামই হলো লাগাম লাগানো। আমরা যারা মুসলমান দাবি করে আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে আপনাকে যখন সুপর্দ করতে পারবেন, কিন্তু এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, মুসলমান দাবি কইরা আত্মসমর্পণ দেখা যায় অন্য জায়গায়। এই জন্য কবি মুসলমানদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলেন, ও মুসলমান না আমেরিকা লালন্ডন সে হুলফত আমি মস্তে মদিনা কর খুদায়া, না আমেরিকা লালন্ডন সে হুলফত আমি মস্তে মদিনা কর খুদায়া। এ মুসলমান, তোমাদের রাস্তা তো লন্ডন, আমেরিকা, ভারতের বা অন্যান্য আদার্স ওই দেখার রাস্তা না, তাদের কালচার না, তাদের সংস্কৃতি না। তোমাদের কালচার, তোমাদের সংস্কৃতি হবে মদিনা ওয়াল আল্লাহর হাবিবের সংস্কৃতি। কি মিলাইয়ে দেখা যায়? মিলাইয়ে দেখা যায়? দেখা যায়, দেখা যায়। মানে হাব্বা শাহী রাখছে ঘটনাটা কি? ঘটনাটা কি? মোমেন দাবি করেন, ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি সব কিছু চিন্তা ভাবনা করে দেখছি, সব জিনিসের চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি। কিন্তু আল্লাহ হাবিব, আমি আমার নিজের জানের চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করতে এখনো পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে আর সুরে বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার নিজের জানের চেয়ে, জীবনের চেয়ে বেশি মহব্বত করতে পারবে না, কামেল মোমেন হতে পারবে না। ধমকের সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খোদার কসম করে বলছি, এখন আমি আমার নিজের জানের চেয়েও আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি। কি বুঝলেন? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, আসলে আমাদের চিন্তাও নাই, চেষ্টাও নাই। মুরিদ খালি নাম দেখাইলে তো হবে না বাজান, কামে না দেখাইলে মুরিদ হয়? হ্যাঁ, কই চেষ্টা চিন্তা কি? অনেকের ভিতরে তো কমতে আছে, আস্তে আস্তে দেখতেছে। আল্লাহ মাফ করুক আমাকে সবাই। ওদিকে দেখেন আল্লাহর ইতিহাস বলে তারা চেষ্টা কিভাবে করছেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এত বড় জবরদস্ত আলে, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, এত বড় মানে বিশ্ববিখ্যাত, সে বলতেছে কারিমা বেবাকশায় মারহামা ইহাস্তা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, তোমার রহমতের নজরে আমি শেখ সাদি তোমার বন্দার দিকে একটু তাকাও। মালিক, আমি তো নফসে আমার আর জিন্দিরের মধ্যে, রশির মধ্যে, শিকলের মধ্যে আমি শেখ সাদি আবদ্ধ হয়ে গেছি। দয়া মায়া করে তুমি এই জিন্দির থেকে আমাকে মুক্তি করো। দয়া করো তাও ফিকে তাআত হামজাতু ইয়া মানাত ইজাবাত হামজাতু। সন্তান মাকে টাইনা দুধ খাবে, এই শক্তি তো সন্তানের নাই। কিন্তু সন্তানের যখন দুধ খাওয়ার সময় আসে, মাকে যখন পাশে পাইতে মন চায়, তখন ওর একটা অস্ত্র আছে, ওয়া ওয়া কইয়া কান্না শুরু শুরু, এমন মিসাইল মারে, ওই মিসাইলের সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা থরথর করে কাঁপে অস্থির হইয়া যায়। মা তার কাজ হাতের ভিতরে রাখতে পারে না, মায়ের কাজ হাতের থেকে ঠাস করিয়া দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ঘরে কামান গায়ে পায়খানা পেছনে ধরা, বাচ্চাকে মারা কুড়া কোনো ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পুষাইয়া কোলের ভিতরে জায়গা দেয় আর বলে, বাচ্চারা আমি তোমাকে কষ্ট বেশি বাজান, তুমি আর পাইব না। ঠিক মা সন্তানকে যত মায়া করে, তার সে 100,000 কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। তখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তেলটাকে ভাইনা দু চোখের পানি ছাইরা নিজে আল্লাহর কাছে সুফরদ কইরা যখন বলে, মালিক আমার দুর্দশা দেখো, আমি তো অসহায় হইয়া পড়ছি, তুমি একটু আমার দিকে তাকাও, দয়া করে নফসে আম্মারার জিন্দেগি থেকে তুমি আমাকে মুক্তি দান করো। তখন আমার মালিক বলেন, হায় মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে আমার বান্দা বান্দি, যখন আমাকে পাওয়ার জন্য তুই যখন হাইটা হাইটা রওনা করলি, আমি রহমতের দরিয়া জোশ মাইরা আমি মালিক তোর অস্থির, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমার রহমত দৌড় দিয়া যায়, তোকে চাই না, আমার কুদরতে কোলের ভিতরে জায়গা না দিয়া ভাই না। এগুলো আমার বাগানদেরকে বলবো, মানুষদেরকে বলবো, আজকে দুনিয়ায় বাগানরা যে কোনো কাজ করার জন্য কষ্ট করা লাগে, বাজার পুরস্কৃত হওয়ার জন্য কষ্ট করা লাগে। আর কিয়ামতের ময়দানে আমার মালিক মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করবেন।
আরে যারা বেহেশতে মালিকের পুরস্কৃত জায়গা, ফেরেশতার শান্তির জায়গা বেহেশতে যাইতে চাও, তাদের দুনিয়ায় থাকা অবস্থায় কষ্ট করা লাগবে। নামাজ পড়ায় কষ্ট, রোজা রাখায় কষ্ট, পর্দা করায় কষ্ট, হারাম হালাল তুমি পার্থক্য কইরা খাওয়া চলা কষ্ট, মিথ্যা থেকে বাঁচা কষ্ট, জুলুম থেকে বাঁচা কষ্ট, ঘুষ থেকে বাঁচা কষ্ট, সুদ থেকে বাঁচা কষ্ট, বাঁচান রে সাদাবাজি থেকে বাঁচা বড় কষ্ট, মিথ্যা বলা থেকে বাঁচা বড় কষ্ট। কিন্তু এই কষ্টের পথ অবলম্বন কইরা যদি তুমি আমি আল্লাহর ফজল করমে আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা রাস্তায় পাড়ি জমাতে পারি, আমার মালিক তো বড় দয়াল, আমার মালিক তো বড় মায়া। যখন বন্ধু বান্ধব আমার মালিককে পাওয়ার জন্য হে বান্দা বান্দি কি নিয়ে আসছো? মালিক আপনি যেরকম চলার জন্য বলছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। মালিক বান্দা বান্দি তোর অবস্থা তো আমি জানি, যা 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 যাও তা তোকে আমি মাফ কইরা সিরিয়াসলি শান্তির জায়গায় বেহেশত দান করলো। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। ভাইদেরকে বলবো এই দেল তৈরি করার জন্য 5টা ঔষধ সকাল সন্ধ্যা আমার মালিককে নিয়ে একটু বৈশা আমার মালিককে স্মরণ করা লাগবে। যদি যে আল্লাহর বান্দা-বান্দী সকাল সন্ধ্যায় বৈশে আমার মালিককে স্মরণ করে, আমার মালিক বলেন আনা জালি সেই বান্দা বান্দি আমাকে নিয়ে আমার জিকির করে, আমি কুদরতি ভাবে ওই জাকিরের সঙ্গে বৈশা যাই। মালিক যেই বান্দা বান্দির সঙ্গে কুদরতি ভাবে বসে, ওই বান্দা বান্দি আর কোনো চিন্তা থাকে না, আমার মালিকই সেই বান্দা বান্দি জিম্মাদার হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? পরিষ্কার করার জন্য হাতিয়ার যত আল্লাহর হামিদ বলেন আল্লাহর জিকির, কথা কয় না? জিকির করবে, আল্লাহর জিকির করবে না ছাড়িয়ে দেবে? এই ও করবেন কারা? যারা পীরের মুরিদ তারা করবেন না, পীরের মুরিদ ছাড়া তারা আল্লাহর জিকির করবেন না। এই হুকুমদার জিকির করা কি খালি পীরে না? আল্লাহর প্রতিটা বান্দাবান্দি মুমিন রাতে হ্যাঁ রাখে হাত নামা। কি মনে করেন? অনেকে মনে করেন যে জিকির করবে না যারা পীরের মুরিদ। আল্লাহ কোন জায়গায় বলছে যারা পীরের মুরিদ যারা যে আমার জিকির করবে? এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কথা এইটা না? এখানে শুনছেন সর্বনায় মুরিদেরা, হে পীরেরা, হে আলেমেরা, হে মুফতিরা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টাররা আমার জিকির করে বলছে। কি বলছে? যারা ঈমান আনছো, যারাই আমাকে বিশ্বাস করো, তারাই আমার জিকির বেশি করো। একই কোরআন আয়াত শুনাইছি না কিছু শুনাইছি? হ্যাঁ, তাহলে তুমি মুসলমান দাবি করো না? আচ্ছা না, আপনি মুসলমান দাবি করেন না, তাহলে আপনি এই আয়াত মানবেন না? মানবেন? তাহলে কই আল্লাহর জিকির তো করেন না? বলে হুজুর নামাজ তো আল্লাহর জিকির, হ্যাঁ কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, অন্যান্য ইবাদত আল্লাহর জিকির, কথা সব ঠিক আছে, কথা ঠিক কি না? কিন্তু ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, নামাজ কি খালি ভোরে আর বিকেলে না 5 ওয়াক্ত? হ্যাঁ এই উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি আমার জিকির করো। অন্য হাদিসের মধ্যে আসছে লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। এখন বলেন এই জিহ্বা চালাইতে হইলে আপনি রাস্তায় হাঁটতে আসেন, ক্ষেতের ভিতরে কাজ করতে আসেন, এই পানির ভিতরে নাইমে ধান লাগাইতে আসেন, ওই সময় নামাজ পড়া যায়? ওই সময় বসে তেলাওয়াত করা যায়? ওই সময় অন্য ইবাদত করা যায়? তখন আপনি জিহ্বা কোন তেলাওয়াত কোন ইবাদত? এই জন্য আল্লাহর ওলিরা বলতো না, হাতে করো হাতের কাজ, মুখে নাও আল্লাহর নাম। এই কথা ঠিক কি না?
হাতে কাজ করবা তোমার কাজ, আর জবান নাম চালাইয়ে দাও, আল্লাহর নামে জারি করে দাও। তাহলে হুজুর মন তো চায় না। আমার আব্বাজান বলতেন চাইবে কি ভিতরে, এই যার রোবাইয়া জিব্বা নষ্ট হয়েছে তার কি ভালো খাদ্য খাইতে মন চায়? টিকা লাগে, টিকা। খাদ্যের দোষ, খাদ্যের দোষ না অসুস্থের কারণে জিব্বা নষ্ট হয়েছে? এখন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? এখন কেউ কি খামখেয়ালি করে বলে যাই তোর খাদ্য টিকা না বাড়া? আরে ভাই আমার খাদ্য তো ভালো, তুমি কিসের পিঠে বলো? আসলে ভাইজান আপনার মনে হয় অসুস্থতার কারণে জিভে খারাপ হয়েছে। ভাইজান আপনি খাদ্যের দোষ দিয়ে না, ডাক্তারের কাছে যান। কথা ঠিক? তোমার আমার আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, এবাদত ভালো লাগে না, বুঝতে হবে এটা এবাদতের দোষ না, নামাজের দোষ না, রোজার দোষ না, তোমার কলব খারাপ হওয়ার কারণে ভালো লাগে। এখানে কল ভালো করা লাগবে। এই জন্য কেউ শয়তানের বন্ধু বানাইয়েন, যান আল্লাহওয়ালাদের কাছে যান, তারা হইল রুহানি ডাক্তার, তাদের কাছে প্রেসক্রিপশন স্যার, এই ফের ঔষধ খান, দেখবেন আল্লাহর অল্প সময়ের ব্যবধানে দেখবেন আগে নামাজ পড়তে তো ভালো লাগে না, জীবনে ফসবে সেজা দেন, এমন হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না। এরকম ঘটনা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আছে না, আছে না? এই জন্য আমার বাজানদের কি বলবো, পর্দালে মাহবুবা যারা শুনতেছেন শোনেন, আজকে মাতুব্বাড়ি টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশের গরম, শিক্ষার গরম, সব চলবে, অসুবিধা নাই, কিন্তু কবরে কিন্তু একা। কবরে কি একা? ওখানে দল আছে, দলের নেতারা আছে, নেত্রীরা আছে, টাকা ক্ষমতা, তাহলে ওখানে বস চলবেন কেন? কেমনে চলবে? এই জন্য ওই পুঁজি গুছাইয়া তারপর কবরে যাওয়া লাগবে। আল্লাহ রহমতে চেষ্টা করতে রাজি আছি না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আবার কেউ আশার সাগরে পেট বসাইন, আল্লাহ কিন্তু তাদেরকে স্মরণ করাইয়া দিয়েছেন, আল্লাহ আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো। আশা নাই, আশা নাই। আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, আমি যখন সরমনি ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম তখন আমার সঙ্গে মেম্বারই করছিল। তো একদিন আমি এক জায়গায় বসা, মেম্বার সাহেব আমার কাছে আসে দেখা করে, ওদিকে আল্লাহর বান্দা স্টক করিয়া একটা সাইড লাগিয়ে গেছে, মানে এত অসুস্থ, মানে ঠিকমতো হাঁটতে আমার কাছে আসতে খুব কষ্ট হচ্ছে। তাই সে সালাম দিচ্ছে, দেখা হয়েছে, তখন আমাকে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করে। কি দোয়া? বলে হুজুর সামনে তো মেম্বারের নির্বাচন আসতে আসছে, হুজুর আমি শেষবারের মতো আমি একটু লোকজনের কাছে একটু যাইয়া আবার একটু দোয়া চাইয়া দেখি আমি একটু মেম্বার হইতে পারি কিনা। এমন এই কথা আমি শুইয়া এমন না পারি হাসতে, না পারি কাঁদতে। আফসোস, আল্লাহর বান্দা ঠিক মতো হাঁটতে পারে না, এত অসুস্থ। এরপরও তার অনেক আশা সে মেম্বার হবে। কয়েকদিন পরেই শুনি আল্লাহর বান্দা, তাই যারা নাকি আশার সাগরে পেট বাসাইয়া সামলাইতেছে এদেরকে আল্লাহ স্মরণ করাই দিতেছে, আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির। যারা এই আশার সাগরে ভাসো, এমন একটা সময় তোমার জন্য অপেক্ষা করতেছে, আশা তোমার আশাই থাকবে, আশা আর বাস্তবায়িত হবে না। এরপরে ঘোষণা হইতে থাকবে অমুকে আর দুনিয়াতে নাই। কথা ঠিক না? ঠিক। এই যে জুলাই 24, এই 18 তারিখ আমাদের যে এই বাইতুল মুকাররমের উত্তর গেটে যে গুলির পর
আজকে প্রোগ্রাম গেল, কত লোক দেখলাম রাস্তার ভিতরে ভিলুবেই রয়ে গেছে। আশরাফুল মাখলুকাত পড়িয়ে রয়েছে, যুবক যুবক ছেলেরা, উঠতি বয়সের সন্তান। ওরা বুঝছিল যে এই দুনিয়ার আলোটা থেকে চিরতরে মিঠে যাবে, বুঝছিল? বুঝে নাই? তাহলে আপনার বুঝ আছে কার কার যে আপনি একেবারে বুড়ো হইয়া দান্দা হইয়া 100 বছর বয়স হইয়া এরপর মরবেন, এরকম আশা আছে কার কার? নাই নাই। তা যদি না থাকে তাহলে কবর একটু চিন্তা ভাবনা করে সোজা হয়ে যাওয়া লাগবে না? কথা ঠিক না? এখন সোজা হইবেন কেমনে? আমাদের কলবের রোগ দূর করতে হবে, নেক আমল বাড়াতে হবে, ইমানকে নির্ভেজাল করতে হবে। ইমান নির্ভেজাল কিভাবে হয়, কলব কিভাবে পরিষ্কার হয়, নেক আমল কিভাবে বাড়ে, এটা আমাদের জানতে হবে। এরপরে আমাদের আল্লাহর হুকুম আকুমা সাদিকিন বলবেন সংস্পর্শে যেতে হবে, তাদের পরামর্শ অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে। যারাই আল্লাহর রহমতে চালায় তারাই আল্লাহর রহমতে দেখা যায় দিনার দিন তাদের নেকের পাল্লা ভারী হওয়া, পথ আল্লাহর মতে পরিষ্কার। আর যারা চালাকি করে আর আশায় থাকে আল্লাহ মাফ করুক, কোনো বিপদ যেন না হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মানুষদেরকে বলবো, আমি বুঝের জন্য আপনাদের সামনে শুরু আয়াত তেলাওয়াত করছিলাম। যারা জ্ঞানী, যাদের আকল আল্লাহ দান করছেন, যারা বুঝদার, তারা চিন্তা করবে কুরআনুল কারীম 1500 বছর আগে নাযিল হইল। আল্লাহর হাবিব ছিলেন দুনিয়ার দিক থেকে এই উম্মি। সেই কুরআনুল কারীমের শুরুতে চ্যালেঞ্জ দেওয়া আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফি। এত আবিষ্কারের যুগেও কেউ কুরআনুল কারীম দিয়ে একটা ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারাই নাকি রিসার্চ করে তারাই কিন্তু কালিমা কইরা ইসলামের পথ ধইরা আখিরাতের চিন্তায় মগ্ন হয়। কথা ঠিক কিনা? এরপরেও যারা নাকি মাতুব্বারি চালাকি করে ঘোরেন, তাদেরকে শুনেই রেখে দেয় ওই কবির কবিতা, আসাও পাথার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জুলকা আন হিমারো। হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, পর্দারের মা বোনেরা, হে ধনী আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় যেই পরিচয় সেই পরিচয় দিয়া চলো। ওই এক যুগের ভিতরে কোনো লোক যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো সামাজিক দিক থেকে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারে ঘুরে অন্ধকার একটা গাধার পিঠে সওয়ার হইয়া দূর থেকে ঘোষণা করে আর যায়, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। তখন এক ব্যক্তিকে সূক্ষ্মভাবে দেখে ফেলল ও আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, একটা গাধার পিঠে সওয়ার। তখন সেই ব্যক্তি ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পাবে তুমি ঘোড়ার পিঠে না, তুমি গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় অনেকে আমরা অনেকে পরিচয় দিয়া চলি, কিন্তু যেদিন তোমার আমার চক্ষের থেকে হায়াতের বেড়া পার হয়ে যাবে, যখন চিরতর চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পাবে তুমি কি অমুক প্রমুখ সমুখ না খোদা না কাস্তা একদম জাহান্নামের কয়েদি ফাঁসা ফাঁকা। এদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জুলকা আন হিমারো। আমার মালিক বড় দয়া, বড় মায়া। আমার মালিকের কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গুমরাহ কইরেন না। আল্লাহ আল্লাহ, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গুমরাহ কইরেন না। দয়ার মালিক, হেদায়েত নসিব করার পরে দয়া না কইরা গুমরাহ কইরেন না।
আমার মালিক কিন্তু বান্দা বান্দি বাজার শুধু বাহ্যিক আমলের দিকে শুধু তাকায়া থাকে না। আমার মালিক ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে তাকায়া থাকে না, আমার মালিক বান্দা বান্দির কলবের দিকে তাকায়া থাকে। বাজানকে বলবো, বাজান আজকে দুনিয়ার মধ্যে একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথা ব্যথা করলে সহ্য করা যায় না। মাফ করেন আমল উম্মতেরা করে করে না ফরমানের কবরের মধ্যে বিষাক্ত শব্দ হবে না, ফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া টুকরাইতে থাকবে। এমন বিদার জমির দিকে মুখ করে ফুক দিল, ওই গাছপালা মাথা জাগাতে পারতো না। এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমি দোয়া চাই মালিক যেন কালবে সালিম নিয়া ইমানকে নির্বাচন করে চোখের পানি নিয়া হলম মরম কইরা মালিকের পাগল হইয়া আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ঘরের মেয়েরা পিঠা পিনার কথা মনে করো, তুই চোখের পানি ফলা কান্দ